যে খবরের দিকে এবার নজর রাখবো, এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করেছিল। ইডির পর এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি। কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন। হাইকোর্ট তাকে জামিন দেয়। সিবিআই মামলায় জামিন সুপ্রিম কোর্টে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এবার সিবিআই মামলায় জামিন কুন্তল ঘোষের। ইডির পর সিবিআই মামলাতেও জামিন। কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ইডি মামলায় জামিন দেয় হাইকোর্ট। সিবিআই মামলাতে জামিন মিলল সুপ্রিম কোর্টে। ইডির পর সিবিআই মামলাতেও জামিন নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের। এবার জেল মুক্তির পথে কুন্তল ঘোষ। আর বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, দেখো, ইডির পর এবার সিবিআই এর মামলায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন। আমরা জানি গত 20শে নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন এবং সিবিআই এর যে মামলা, সেই মামলায় কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূষণ তারা শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। পাসপোর্ট জমা রাখতে হবে, রাজ্যের বাইরে যাওয়া যাবে না এবং কোনো সরকারি পদে থাকবেন না উনি, এবং রাজনৈতিক যে পদ সেই পদে কিন্তু থাকবেন কি থাকবেন না সে বিষয়ে কোনো মন্তব্য করেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা। অর্থাৎ জেল থেকে মুক্তির পথে এটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। তার কারণ আমরা জানি যে ইডির মামলায় বেশ কিছুদিন আগে এই চলতি মাসেই তাকে কলকাতা হাইকোর্টে জামিন দিয়েছিল। পরবর্তীকালে সিবিআই এর মামলায় কিন্তু জামিন পেলেন সুপ্রিম কোর্ট থেকে কুন্তল ঘোষ। একেবারে ধন্যবাদ স্বরূপ। এবার সিবিআই মামলায় জামিন কুন্তল ঘোষের। ইডির পর সিবিআই মামলাতেও জামিন। কুন্তল ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগে জামিন দিয়েছিল হাইকোর্ট, এবার সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ। আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে কুন্তল ঘোষের নাম উঠে আসে। তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ, তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন হাইকোর্টে, এবার সিবিআই মামলায় জামিন পেলেন সুপ্রিম কোর্টে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, তোমার কাছে কি খবর রয়েছে? এখন সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত। এর আগে ইডির মামলাতে তিনি জামিন পেয়েছিলেন। এবার সিবিআই মামলাতে তিনি জামিন পাওয়ায় তার জেল মুক্তি এবার শুধু সময়ের অপেক্ষা, অর্থাৎ তাকে আর জেলবন্দি থাকতে হচ্ছে না। ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি তাকে গ্রেপ্তার করে এবং 2020 সালের 20 জানুয়ারি এবং তারপর সিবিআইও গ্রেপ্তার করে। মূলত দুই তদন্তকারী সংস্থার যেটা অভিযোগ ছিল যে প্রায় 4 কোটি টাকার তিনি ঘুষ নিয়েছিলেন একাধিক বিভিন্ন ভুয়ো প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে, এবং তার পাশাপাশি প্রায় 19 কোটি টাকার আয় হিসাব বহির্ভূত সম্পত্তি বা বেআইনি লেনদেনেরও হদিশ পেয়েছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতেই প্রথমে ইডি এবং তারপর সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন কুন্তল ঘোষ। যদিও কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন, ইডির মামলায় তিনি জামিন পেয়েছিলেন, সিবিআইয়ের মামলায় তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট প্রথমে এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। কলকাতা হাইকোর্টে ফের আবেদন খারিজ হয়ে গেলে আবার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি, আজকে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের মামলায় তাকে জামিন মঞ্জুর করেছে। যদিও সিবিআই ক্ষেত্রে আইনজীবী আজকেও তার জামিনের বিরোধিতা করে বলা হয়েছিল যে তিনি বাইরে বেরোলে অনেক তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন, তদন্ত এখনো চলছে। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা জামিন মঞ্জুর করে জানিয়েছে, কিছু শর্ত বেঁধে দিয়েছে যে তদন্তে সহযোগিতা করতে হবে, তার এলাকার বাইরে এমনকি রাজ্যের বাইরেও যাওয়া যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্ত এই মামলা বিচারাধীন থাকাকালীন তিনি কোনো সরকারি পদে নিযুক্ত হতে পারবেন না। এই যাবতীয় শর্তের ভিত্তিতে আজকে সিবিআই এর মামলাতেও যে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। একেবারে ধন্যবাদ রাজা। নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন মামলায় 2023 সালের 20 জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরে তিনি জেলে ছিলেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে তার ইডির মামলায় আগে জামিন মেলে, এবার সিবিআই মামলাতেও জামিন মিলল কুন্তল ঘোষের, অর্থাৎ জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের।